লালমনিরহাটের এক প্রান্তিক এলাকার একটি ক্রিকেট একাডেমি নিঃশব্দেই তৈরি করছে সম্ভাবনার গল্প। প্রতিষ্ঠার মাত্র 11 বছরে তাদের অর্জন চোখে পড়ার মতো। আধুনিক সুযোগ সুবিধা না থাকলেও এখান থেকে উঠে আসা ক্রিকেটাররা জায়গা করে নিয়েছে অনূর্ধ্ব 19 দলে। জেলা ও বিভাগীয় দলে দেখাচ্ছে আধিপত্য। লালমনিরহাট থেকে সাব্বির আহমেদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দুরন্ত ক্রিকেট একাডেমি, সীমিত সুবিধায় অসীম সম্ভাবনা। তুষভান্ডারের এই একাডেমি থেকে গড়ে ওঠা তরুণ খেলোয়াড়দের মধ্যে বর্তমানে 75 জন বয়সভিত্তিক জেলা দলে খেলছে। এর মধ্যে 25 জন রংপুর বিভাগীয় দলে সুযোগ পেয়েছে। দেশের সর্ববৃহৎ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেও জায়গা করে নিয়েছেন 3 জন। আর বয়সভিত্তিক জাতীয় দলে সুযোগ পেয়েছেন স্বাধীন ইসলাম, সীমান্ত রায় এবং রিঙ্কু। 2016 সালে কয়েকজন উদ্যমী মানুষের উদ্যোগে যাত্রা শুরু করা এই একাডেমি এখনও চলছে মূলত নিজস্ব অর্থায়নে। সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত অনেক ক্রীড়া সংস্থায় বিপুল অর্থ ব্যয় হলেও উল্লেখযোগ্য খেলোয়াড় তৈরি না হওয়ার বিপরীতে সীমিত সুযোগ সুবিধা নিয়েও দুরন্ত ক্রিকেট একাডেমি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের একটা খুব প্রয়োজন, একটা ড্রেসিং রুম, একটা মাঠ। আমাদের এরপরে আমাদের ওখানে ড্রেন আছে, ড্রেনের মধ্যে বল করলে বল যে ড্রেনে পড়ে। আমি স্কুল টাইম শেষ করে এখানে প্র্যাকটিস করতে আসি। আমার কোচ খুব ভালো, আমার কোচ হাতে কলমে শেখায়। আমি খুব আশাবাদী এখান থেকে ভালো কিছু করা সম্ভব এবং আমার ছেলেকে দিয়েও ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়। এখানকার ছেলে যদি খেলার পরে যদি ওয়ার্ল্ড কাপটা পায় তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগবে। একাডেমির নিজস্ব মাঠ বা স্টেডিয়াম নেই। তুষভান্ডার বয়েজ স্কুল মাঠে এক কোণে প্রতিদিন অনুশীলন চলে। ছেঁড়া নেট, পুরনো বল, শট খেললেই বল গড়িয়ে ড্রেনে চলে যায়। তবুও থেমে নেই তরুণদের চেষ্টা। খেলার জন্য যে একটা ভালো পিচ, সেই ক্রিকেট পিচটি কিন্তু আমাদের এখানে নেই। তো আমার মনে হয় এক্ষেত্রে একটা আলাদা মাঠ যদি করা যেতে পারে ক্রিকেটের জন্য, তাহলে কিন্তু খুবই ভালো একটা পদক্ষেপ হতে পারে এই বিষয়ে। নিজেদের অর্থে রংপুর বিভাগে বিরল উদ্যোগ হিসেবে একটি বোলিং মেশিন কিনেছে একাডেমিটি, যা খেলোয়াড়দের প্রশিক্ষণে নতুন মাত্রা যোগ করেছে। এটাকে আরো দিন দিন সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এর জন্য যেমন উপজেলা প্রশাসনের সহায়তা প্রয়োজন, স্থানীয় গণ্যমান্য লোকেরও সহায়তা প্রয়োজন এবং আমরা আশা করব ক্রিকেট বোর্ড যারা আছে, যারা এটা হয়তো দেখতেছেন, তারা আমাদেরকে এই প্রত্যন্ত গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান দেখে হয়তো বা এগিয়ে আসবে এবং আমাদেরকে সহায়তা করবে। এবং বোলিং মেশিনটি দেখে আমার যেটি আপনার মনে হলো যে প্র্যাকটিসের ক্ষেত্রে, খেলোয়াড় তৈরির ক্ষেত্রে এটি অত্যন্ত একটি ভালো ভূমিকা আপনার রাখবে। আমার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেব এবং আমার সাধ্যমতো আর কি আপনার তাদেরকে আপনার সবসময় আপনার সহযোগিতা করবো আর কি আপনার। একাডেমির সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে এর আগে বিসিবির বিদায়ী বোর্ডের পরিচালক আসিফ আকবরের সাথেও দেখা করে গেছেন একাডেমির কর্তারা। অভিভাবকদের প্রত্যাশা, বিসিবির নতুন পরিচালনা পর্ষদ নজর দেবেন দুরন্ত ক্রিকেট একাডেমির দিকে। স্থানীয়রা স্বপ্ন দেখছেন একদিন ছোট্ট এই একাডেমি থেকেই উঠে আসবে আন্তর্জাতিক মানের ক্রিকেটার, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বিশ্বের মঞ্চে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। লালমনিরহাটের স্বপ্ন আর দুরন্ত একাডেমির বিষয়ে বিস্তারিত জানতে যেতে চাই সেখানে। আমাদের সঙ্গে যুক্ত আছেন একাডেমির সাধারণ সম্পাদক পদক রহমান। পদক রহমান, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা বরাবরই শুনছি নেই কথা আমরা বরাবরই শুনে থাকি এবং এই নেইয়ের পেছনে অজুহাত দাঁড় করিয়ে আসলে তেমন কোনো কার্যক্রম আমরা সারা বাংলাদেশের এখন বর্তমানে ক্রিকেট ফুটবল কোনো অঙ্গনই দেখতে পাই না। সেখানে এই নেইয়ের মাঝে দাঁড়িয়ে আপনারা কিভাবে অসাধ্য সাধন করলেন? ধন্যবাদ স্টার নিউজকে, আপনাকেও ধন্যবাদ সকল দর্শকদেরকে। আসলে সীমাবদ্ধতার কথা বলতে গেলে পুরো বাংলাদেশটাই তো আমাদের সীমাবদ্ধতার মধ্যেই ভরা। তারপরে হচ্ছে আমাদের এই একাডেমিটা 10 বছর রান করছে। 10 বছর পার করে আমরা 11 বছর অতিক্রম করছি। আমাদের আসলে নিজেদের অর্থ, শ্রম, মেধা, সময় এটাই আমাদের পুঁজি। আমাদের নিজের যে আত্মবিশ্বাস, এতটুকুই আমাদের পুঁজি। সেই পুঁজি নিয়েই আমরা আম এগিয়ে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন এই নেই শব্দটাকে আফসোস হিসাবে, আমরা যারা এক্স ক্রিকেটার ছিলাম, আমরা যে আফসোসগুলো করতাম যে আমরা যে ফ্যাসিলিটি গুলো পাইনি, তারা যেন এই আফসোসটা না করে, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি নিজেদের উদ্যোগে। আমরা দেখছিলাম আপনি বিদায়ী যে আমাদের বোর্ড বিসিবির, সেখানে আসিফ আকবরের সঙ্গে কথা বলেছেন। তাদের কাছে নিশ্চয়ই আপনাদের প্রত্যাশাগুলো জানিয়েছেন। সেই বোর্ডটা ভেঙে গেছে, নতুন করে তামিম ইকবাল এসছেন, তিনি আরও বেশি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত, তিনি এসেই অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছেন। এই বোর্ডটা কিছুদিন পর হয়তো নির্বাচন দিয়ে নতুন বোর্ড আসবে। এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা কি থাকবে?
আহ, তো ভালো একটা প্রশ্ন করেছেন। আসলে প্রত্যাশার আসলে তো পরিধি অনেক। তো যে সীমাবদ্ধতা গুলো আছে আমাদের, ন্যূনতম যে সীমাবদ্ধতা গুলো আছে সেগুলো আসলে ওভারকাম করাটা খুব জরুরি। বিশেষ করে যারা তৃণমূল পর্যায়ে আছে, তৃণমূল পর্যায়ে যে প্লেয়ার গুলোকে আমরা তৈরি করি, এটা শুধু আমরা ফেস করি আমার তা মনে হয় না, সবাই মোটামুটি ফেস করে। এখান থেকে যা প্লেয়ার গুলো যে ঢাকা বিভিন্ন লিগে আছে, বয়সভিত্তিক দল যে খেলছে, তারপরের যে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হয় বিভিন্ন লিগে, ক্লাবে, এই এই ফেসিলিটি গুলো, এই যে চেইনটা আছে, এটা আমাদেরকে মেনটেন করা আসলে কি বলে খুব কষ্টসাধ্য হয়ে যায় সেই প্লেয়ার গুলোর ক্ষেত্রে। কারণ তৃণমূল পর্যায়ে আপনারা জানেন যে শুধুমাত্র শহর কেন্দ্রিক যে আমাদের ক্রিকেটের যে কালচারটা তৈরি হয়েছে, সেটা কিন্তু তৃণমূল পর্যায়ে যে আমরা চেষ্টা করছি। আমাদের এখানকার অর্থসামাজিক অবস্থার ক্ষেত্রে আসলে গার্ডিয়ানরা ওরকম করে কিন্তু সচেতন না, ক্রিকেটের প্রতি ইনভেস্ট করবে। তারা এখানকার স্কুলের বেতন দিতে হিমশিম খায়, টিউশনের ফি দিতে হিমশিম খায়। ক্রিকেটের যে এই যে বাচ্চাকে ক্রিকেটের প্রতি যে ইনভেস্ট গুলো করবে এবং ঢাকা পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে, আমরা তো এখানে প্রাথমিক পর্যায়ে তাদেরকে তৈরি করি এবং যতটা গাইডলাইন দেওয়ার সম্ভব করি। কিন্তু তাদের নিজস্ব যে একটা জার্নি আছে, এই জার্নিতে যারা যতগুলো ব্যারিয়ার ফেস করে, স্পিড ব্রেকার গুলো ফেস করে, আমার আশা থাকবে, মানে অনুরোধ থাকবে, নতুন বোর্ড যেন এই ব্যারিয়ার গুলো আহ, আহ, তু- তুলে দেয় বা এই ব্যারিয়ার গুলো নিয়ে কাজ করে। পদক, আমরা দেখছিলাম আপনারা একটা নতুন বোলিং মেশিন কিনেছেন এবং সেটা উদ্বোধন করেছেন। আপনাদের যে মাননীয় সংসদ সদস্য রয়েছেন তিনি উপস্থিত ছিলেন, তিনি আশ্বাস দিয়েছেন যে তার পক্ষ থেকে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেবেন। আসলে এই বোলিং মেশিনটা দিয়ে প্র্যাকটিস করার জন্য যে ধরনের উইকেট প্রয়োজন সেটাও আপনাদের কাছে নেই। এই অবস্থায় তার কাছ থেকে আপনাদের চাওয়াটা কি থাকবে, কিংবা প্রত্যাশা কতটুকু থাকবে? হ্যাঁ, আসলে আপনি ভিডিওতে দেখেছেন আসলে আমাদের নেটটার কি জরাজীর্ণ অবস্থা। এটা আসলে ওই মেশিন বল ফেস করার মতো না। তারপরেও আমরা মেশিন বলটা আমাদের খুবই শখ ছিল, আমাদের ইচ্ছা ছিল, আমাদের প্লেয়ারদের একটা স্বপ্ন ছিল বলতে পারেন, আমাদের সবাই মিলে আমরা সেই স্বপ্নের বাস্তব রূপ দিতে সক্ষম হয়েছি সবার দোয়ায়। তো আমাদের নতুন যে এমপি মহোদয় আছেন, উনি আমাদের সেই উদ্বোধনে এসেছিলেন। আমাদের তিনি আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন এবং আশ্বস্ত করেছেন। এখন বাকিটা ওনার মানসিকতার উপর নির্ভর করছে। আমরা প্রত্যাশা রাখছি যে উনি আমাদের জন্য ভালো কিছু করবেন। পদক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা যেভাবে তৃণমূলে কাজ করে যাচ্ছেন, আমাদের পাশাপাশি সারা দেশের মানুষেরও প্রত্যাশা থাকবে আপনারা এভাবে এগিয়ে যান, বাংলাদেশের ক্রিকেটে বড় অবদান রাখেন। আপনাকে আবারও ধন্যবাদ।